উত্তর ব্যারাকপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্রাবণী কাশ্যপের বাড়িতে বিজেপি নেতা অর্জুন সিং। তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বিজেপি নেতার যাওয়া প্রসঙ্গে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং রাজনৈতিক মহলে যার অবাধ বিচরণ। এবার সেই অর্জুন সিংকেই দেখা গেল উত্তর ব্যারাকপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বাড়িতে। তার উপস্থিতি ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। স্বাভাবিকভাবে এই ঘটনায় হতভম্ব সকলেই। উল্লেখ্য, উক্ত তৃণমূল কাউন্সিলর শ্রাবণী কাশ্যপ দল বিরোধী মন্তব্য করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছেন। সম্প্রতি তিনি তৃণমূলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এনে জানান পুরসভার কাজে স্বচ্ছতা নেই এবং পুরপ্রধান মলয় ঘোষের দিকেও তোপ দাগেন তিনি। এদিন তিনি সংবাদ মাধ্যমের সামনে স্বীকার করেন তিনি আর তৃণমূলে থাকবেন না। অর্জুন সিং এর হাত ধরে তিনি বিজেপি দলে যোগদান করবেন। হ্যাঁ, উনি এলেন আমাদের বাড়িতে এবং প্রাক্তন সাংসদ অর্জুন সিং মহাশয় আমাদের বাড়িতে এসছেন এবং আমরাও ঠিক করেছি যে আমরা ওনার সান্নিধ্যেই বিজেপিতে যোগদান করব এবং এটা আমরা মনস্থির করে নিয়েছি এবং ঠিকও করে নিয়েছি। কেন? কারণ তৃণমূলের থেকে আমরা যেভাবে অপমানিত হয়েছি, যেভাবে অবহেলিত হয়েছি, এগুলো সহ্য করার মতন নয়। অপমান অনেক কিছু নিয়েই আমি অপমানিত হয়েছি এবং দেখুন তৃণমূলের বিরুদ্ধে যে সব দুর্নীতি রয়েছে, এছাড়া ধরুন আমি একজন কাউন্সিলর হয়েছি, আমি যোগ্য সম্মানও পাইনি, আমার কথার কোনো মূল্যও ছিল না। এইসব নানা দিক দিয়ে অপমানিত হয়ে আমি আজকে তৃণমূল ছেড়ে আমি ঠিকই করে নিয়েছি আমি বিজেপিতে জয়েন করবই। এই প্রেক্ষিতে শ্রাবণী কাশ্যপের বাড়িতে হাজির হন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিং। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বলেন, যারা তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে সরব হচ্ছেন আমি তাদের পাশে আছি। তৃণমূলে থেকে যদি কাজ করতে সমস্যা হয় তারা আমাদের সঙ্গে আসতে পারেন। এসছি কি আপনারা যদি যেভাবে তৃণমূলের বিরুদ্ধে আপনার বক্তব্য শুনলাম, ঝাঁঝালো বক্তব্য, তো তৃণমূলে থেকে আপনি কি তৃণমূলের বিরোধিতা করবেন? তাহলে আপনাকে ভাবতে হবে এই তৃণমূলকে সর্বনাশ করার জন্য যে মানুষের একটা ইচ্ছা সারা বাংলায়, সেই মানুষের ইচ্ছার সঙ্গে আপনাকেও থাকতে হবে। কারণ বাংলায় তৃণমূল তোলাবাজ, লুটেরা, কয়লা চোর, বালি চোর, মানুষ চোর, মহিলাদের বিক্রি করা, সব কাজই তো করছে। আপনি শুধু কল্যাণী হাইওয়েতে চলে যান না। আপনি যে অ্যাপ্রোচ করলেন সেই অ্যাপ্রোচে কি এরা সাড়া দিল? সেটা দেখুন, আমি সেদিন ইনাদের বক্তব্য শোনার পরে আমার পরের দিনই আমার আসা উচিত ছিল, আমার 3-4 দিন লেট হয়ে। আমি ওনাদেরকে বলেছি, এবার সবটা ডিপেন্ড করছে ওনাদের উপরে, ওনারা কি চাইছেন না চাইছেন, এখানে থেকে লড়াই করবেন না বিজেপিতে যেয়ে লড়াই করবেন, সবটা তো ইনাদের উপরে আছে। আমার কোনো জোর জবরদস্তি, হ্যাঁ ওনার হাজব্যান্ড সঙ্গে আমার পুরনো বন্ধুত্ব ছিল, ছোট ভাই মতন আছে। জ্যোতিপ্রিয় মল্লিককে এই যে বাঁশ যে চুরি ডাকাতি, যে চাল চুরি, রাশন চুরি, তো মিনিমামের অনেকটা সহযোগিতা ছিল এই জ্যোতিপ্রিয় মল্লিকের দুর্নীতি ফাঁস করার মধ্যে। তো একটা আমাদের সঙ্গে সম্পর্ক তো ছিলই, এখনও আছে। ছোট ভাই হিসাবে আমি ওর কাছে আজকে এসছি। ও যদি দলে আমাদের যোগ দিতে চায় বা ওর স্ত্রী আসতে চায় তো নিজেই অ্যাপ্রোচ করবে, দলকে বলবে, দলের কাছে আবেদন করবে, আমরা নিশ্চয়ই তখন দল ভাববে। কিন্তু অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ বন্ধু, অ্যাজ এ দাদা, তৃণমূলের বিরুদ্ধে ওরা ওপেনলি বক্তব্য রেখে তার জন্য ওদের পাশে আমরা আছি। এই সাক্ষাৎ ঘিরে বিজেপিতে কাউন্সিলরের যোগদানের সম্ভাবনা আরো জোরালো হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দলবদলের গুঞ্জন কতটা সত্যি তা সময়ই বলবে। তবে অর্জুন সিং এর এই ভবিষ্যৎ বার্তা উত্তর ব্যারাকপুরে যে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে চলেছে তা স্পষ্ট। ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।